হ্যালো এভরিওয়ান, আমি দেবাঙ্গনা এবং আমার হাজব্যান্ড সৌরভ। আমাদের এটি নতুন ব্লগিং চ্যানেল, যেটার নাম হলো ক্যাপচার উইথ রিজু অ্যান্ড ডিম্পি। তো আপনারা আমাদের পাশে থাকবেন প্রথম দিন থেকেই, এটাই আপনাদের কাছে একটি ইচ্ছা রইল। আমরা আজ বেরিয়ে পড়েছি বিকেলের দিকে একটুখানি শপিংয়ের জন্য। যাচ্ছি এই হায়াতের পাশ থেকে একটু সল্টলেকের দিকে। হায়াতটা রাত্রিরে দেখুন কি সুন্দর লাগে, অপূর্ব লাগে বাইরে থেকে দেখতে। এই সল্টলেকের রাস্তা ধরে ইভিনিংয়ের দিকে একটু বাইকে করে বেরোলেই মনটা ভালো হয়ে যায়। চলেই এসছি আমরা সিটি সেন্টারের কাছে সল্টলেকে। দেখে আপনারা যদিও চিনতেই পাচ্ছেন। এই একটু গাড়িটা পার্কিং করে নিক, তারপরই আমরা দুজনে মিলে ঢুকে যাব ওর জন্মদিনের কিছু শপিং করতে। গাড়িটা পার্কিংয়ে রেখেই আমরা চলে এসেছি কিছু ওর টি শার্ট দেখতে, ক্যান্টাবিল। দেন তারপর ক্যান্টাবিলে এসে আমরা দেখলাম দুটো তিনটে টি শার্টও ট্রাই করলো রেডের উপরে, যেহেতু ওর বেশি প্রেফারেন্স, রেড কালারটা ওর খুবই পছন্দের। তো প্রথমে একটি টি শার্ট ট্রাই করার পর ওর যেহেতু না ভালো লাগলো, আমার খুব ভালো লেগেছিলো। তারপর ও রেডের ওপর একটা শার্ট, হাফ শার্ট ট্রাই করেছিল, যেটা ওর খুব একটা পছন্দ হয়নি, আমারও একটা খুব পছন্দ হয়নি। তাই সামনেই ইউএস পোলোর দোকান ছিল, আমাদের ইচ্ছে ছিল সেখানে একবার দেখার। তো ইউএস পোলোতে গিয়েও সেম আমরা রেড কালার এবং আর একটা রেড কালারের টি শার্ট দেখলাম, যেটা আমাদের খুবই পছন্দ হয়েছিল। তো সেগুলো একের পর ওকে বললাম যে ট্রাই করে নাও। তো সেইখানেই ও ট্রাই করছিল একটার পর একটা। তো ও যেহেতু ইউএস পোলো খুবই ভালোবাসে, তো সেখানেই আমরা দেখলাম ওর একটা খুবই পছন্দ হয়েছিল। তাও আমরা চাইলাম আর একটা ব্র্যান্ড আমরা দেখে নিতে। সামনে ছিল লুইস ফিলিপ, তো আমরা ওখানেই চলে গেলাম। ওখানে আমরা রেডের উপর একটা শার্ট দেখতে পেলাম, শার্টটা খুবই পছন্দ হলো। ওকে বললাম ওই রেডের উপর শার্টটাকে একটু ট্রাই করে দেখতে। ততক্ষণ আমি একটুখানি কিছু দেখে নিচ্ছিলাম। এই যে রেড শার্টটা, এটাই ও ট্রাই করতে গেছিলো। দেখুন, চলুন দেখা যাক কীরম লাগছে। দেখলাম ভালোই লাগছে। এবার আমরা খুবই কনফিউজ যে কোনটা নেব। তার মধ্যেই খুব খিদে পেয়ে গেছে। ওকে বললাম আগে একটু খেয়ে নিই, তারপর যেটা ইচ্ছা হবে ভেবে নিয়ে ডিসাইড করে আমরা নিয়ে নেব। তো সামনেই একটা কফি, আমাদের ক্রাফট কফিটা খুবই আমরা প্রেফার করি, তো ক্রাফট কফিতেই চলে গেছিলাম। তার মধ্যে আমরা ডিসাইড করে নিয়েছিলাম কোনটা নেব। ওর সামনেই জুন মাসে জন্মদিন, তো আপনাদেরকে সেটাই জন্মদিনের দিন ওটাই দেখাবো ও কোনটা পড়েছে এতগুলো টি শার্টের আর শার্টের মধ্যে থেকে। ক্রাফট কফিতে গিয়ে দেখলাম জায়গা পেয়ে গেছি। তো জায়গা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের মনে পড়লো আজ আমাদের নাকি 3 months অ্যানিভার্সারি। আমাদের ফেব্রুয়ারি মাসের 25th আমাদের বিয়ে হয়েছিল, আজ মে মাসের 25th, তো 3 months অ্যানিভার্সারি ছিল। তো আমরা নিজেদেরকেই একটা ছোট্ট ট্রিট দিলাম। তো ওখানে কিছু চলছিল অফার, সেখানের মধ্যে থেকেই দুটো ক্যাপাচিনো আর একটা পিৎজা আমরা নিয়ে নিলাম। তো সেটাই খেয়ে আজ আমরা ভাবছিলাম যে কি কোইন্সিডেন্টালি আমাদের আজকে 3 months অ্যানিভার্সারিটা সেলিব্রেট করে নিলাম। আর আমরা চাই আপনাদের যে এই বিশেষ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে, আর আপনারা যাতে অবশ্যই আমাদের পাশে এভাবে থাকেন। টাটা, আজ আমরা বেরিয়ে পড়লাম সিটি সেন্টার থেকে। তো আমাদের আজকের প্রথম ব্লগটা এখানেই শেষ করলাম।